নবম পে স্কেল আসছে ৩ ধাপে। বেতন পাবেন জানুয়ারি ২৬ থেকেই। আজকের ভিডিওতে আমরা নবম পে স্কেলের সর্বশেষ এবং চূড়ান্ত আপডেট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নবম পে স্কেল আসছে। ৩ টি ধাপে নবম পে স্কেল দেওয়া হবে এবং সেটি জানুয়ারি ২৬ থেকে কার্যকর হবে বলে জানা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা নবম পে স্কেলের একটি ধামাকা আপডেট আপনাদের জানাবো। নবম পে স্কেল ৩ টি ধাপে হবে এবং সেই ৩ টি ধাপে ২০২৬ সাল থেকেই সেটি কার্যকর হবে বলে আমরা জানতে পারি। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই মূল ভিডিওতে ফিরে যাওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একবারে নয় বরং ৩ ধাপে কার্যকর হতে যাচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের সূত্রগুলো থেকে জানা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক তারল্য সংকট মোকাবেলার কৌশল হিসেবে এই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মচারী সংযুক্ত পরিষদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। নবম পে স্কেল বাস্তবায়নের সময়সূচি। নতুন বেতন কাঠামো কার্যকর করার জন্য যে ৩টি ধাপ নির্ধারণ করছে তার সম্ভাব্য সময়সূচি নিম্নরূপ। এখানে ধাপ রয়েছে, সুবিধাগুলো রয়েছে এবং কার্যকরের সময়, এই ৩টি বিষয়ে আলোচনা করেছে। প্রথম ধাপ মূল বেতন স্কেল কার্যকর হবে এবং সেটি হবে জানুয়ারি ২৬ থেকে। গত ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি অলরেডি। এবং দ্বিতীয় ধাপ বিভিন্ন ভাতাদি কার্যকর হবে, সেটি হবে ২৬ সালের জুন মাস থেকে। এবং তৃতীয় ধাপ হচ্ছে সম্পর্কিত অন্যান্য সুবিধা এবং সেটি হবে পরবর্তী সময় নির্ধারণ করা হবে। এটি এখনো নির্ধারণ করা হয়নি সময়, কবে এই সম্পর্কিত অন্যান্য সুবিধার ধাপটি বাস্তবায়ন করা হবে এটি বলা হয়নি। কর্মীদের মধ্যে স্বস্তি নিশ্চিত হলো শুরুর তারিখ। যদিও সরকারি কর্মচারীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা এবং ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের দাবি জানিয়েছিলেন, তবে ৩ ধাপে হলেও নবম পে স্কেল এটি সুস্পষ্ট সময়সূচি পাওয়ায় কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন নিশ্চিত হলো যে তারা ২৬ সালের জানুয়ারি মাসে থেকে নতুন বেতন কাঠামো স্কেলের সুবিধা পেতে শুরু করবেন। পে কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে একটি বাস্তবসম্মত টেকসই বেতন কাঠামো প্রণয়নের জন্যই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। চূড়ান্ত গেজেটের এই ধাপে ধাপে বাস্তবায়নের বিস্তারিত দিক নির্দেশনা অবশ্যই থাকবে, সেটি দিক নির্দেশনা মেনেই কিন্তু তারা বাস্তবায়ন করবেন। তো ভিউয়ার্স, তো অবশ্যই যেটি আমরা জানতে পারলাম সেটি হচ্ছে নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেল কিন্তু কার্যকর হচ্ছে ৩টি ধাপে। শুধুমাত্র হুট করে একবারে সবকিছু হবে তা না, তারা কিন্তু ৩টি ধাপে এই নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। তার মধ্যে তারা প্রথম যে ধাপটি বলেছেন সেটি হচ্ছে আপনার শুধুমাত্র বেতন স্কেল কার্যকর করবেন সেই ২৬ সালের জানুয়ারি মাসে সেটি হবে। এবং দ্বিতীয় ধাপ হলো বিভিন্ন ভাতাদি কার্যকর করবেন, এটি জুন মাস থেকে এই ভাতাদের বিষয়টি চলবে। এবং তৃতীয় ধাপ যে অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে সেটি পরবর্তীতে তারা এই সময়টা নির্ধারণ করবে আসলে কবে এটা চালু হবে। তো যাই হোক, তবুও নবম পে স্কেল কার্যকর হচ্ছে ২০২৬ সালে। এটি কিন্তু বেশ বড় একটি সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য। তো এই ছিল সর্বশেষ আপডেট। তো আগামী জানুয়ারি থেকেই মূলত শুরু হয়ে যাচ্ছে নবম পে স্কেলের যাত্রা। তো আশা করছি সবার জন্য খুব ভালো একটি নিউজ এটি। তো এই ছিল নবম পে স্কেলের সর্বশেষ আপডেট এবং সেটি আগামী জানুয়ারি থেকেই কিন্তু আপনারা কার্যকর দেখতে পারবেন। এবং জুন মাসে আপনাদের বিভিন্ন ভাতার বিষয়টি কার্যকর করবেন এবং অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে সেগুলো পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে কবে করবে। তো ভিউয়ার্স, এই ছিল সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।